জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের জন্য বিশেষ কিছু উদ্যোগ নেওয়া জরুরি। কারণ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বর্তমানে প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন বিপদ, ঝুঁকি, ষড়যন্ত্র, বৈরিতা এবং চ্যালেঞ্জের মুখোমুখি। ভূ রাজনৈতিক, কৌশলগত, বৈশ্বিক ও আঞ্চলিক পটভূমিতে পরিস্থিতির জটিল মাত্রা ও পর্যায় সমূহ বাংলাদেশকে প্রভাবিত করছে। সম্প্রতি ইরান, ইসরায়েল এবং ভারত পাকিস্তানের যুদ্ধের উদাহরণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা। মায়ানমারের অভ্যন্তরীণ যুদ্ধ ব্যবস্থা, অস্থিতিশীলতা, রোহিঙ্গা সংকটের অনিশ্চিত গতি, রাখাইন রাজ্যে আরাকান আর্মির আধিপত্য বিস্তার, বাংলাদেশ সীমান্তে এর প্রভাব আঞ্চলিক, দ্বিপাক্ষিক ভূ রাজনৈতিক হিসাব নিকাশকে জটিল করে তুলেছে। পাশাপাশি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ঘটনা প্রবাহ ভারতের উত্তর পূর্ব অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে রয়েছে বৈশ্বিক শক্তিসমূহের গোপন প্রতিযোগিতা ও অনাকাঙ্ক্ষিত তৎপরতা। এইসব সংকটময় ঝুঁকিপূর্ণ পরিস্থিতি গণতান্ত্রিক বাংলাদেশ কায়েমের চলিত অভিযাত্রায় বিরাট এক বাধা, যা জাতীয় নিরাপত্তার জন্য বহুমুখী চ্যালেঞ্জ, সংশয়, অনিশ্চয়তা, অজানা এবং গোপন আশঙ্কা সৃষ্টি করছে। তাছাড়া অনেক বিশেষজ্ঞ ব্যক্তিত্ব মনে করেন সাম্প্রতিককালে অতীত একটি রাজনৈতিক শক্তির অপছায়া যে কোনো সময় দেশের ভিতরে গভীর সংকটের কারণ হয়ে দাঁড়াতে পারে। পাশাপাশি একটি দেশ নানাবিধি অন্যায্য আচরণ, পদক্ষেপ, বৈরী মনোভাব এবং তাদের গণমাধ্যমে পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণাও বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। এর সাথে আছে দেশি বিদেশি বিভিন্ন চক্রের গোপন ও সন্দেহজনক তৎপরতা। তবে এটা স্পষ্ট করে বলতে চাই যে গণতান্ত্রিক অভিযাত্রার বর্তমান চলমান প্রক্রিয়া ও প্রচেষ্টার ভিতরে আমরা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বিভিন্ন রকম ঘটনা প্রবাহ উপলব্ধি করতে পারছি। এই বিষয়ে সরকারি দায়িত্বশীলের পাশাপাশি দেশের রাজনৈতিক বৃন্দ, পেশাজীবী, বিশেষজ্ঞ ব্যক্তিবর্গের সুস্পষ্ট সচেতনতা থাকা অত্যন্ত জরুরি। আমরা এইসব বিষয়ে গবেষণাগত বিশেষজ্ঞ পর্যায়ের প্রয়োজনীয় পর্যবেক্ষণ, মতামত ও সুপারিশ যথাস্থানে তুলে ধরব। এই পটভূমিতে তাই আমরা মনে করি জাতীয় জীবনে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান, সচেতনতা, সক্ষমতা, বাস্তবসম্মত প্রস্তুতি থাকা দরকার। এটা তখনই সম্ভব হবে যদি বাংলাদেশের জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনীয় উন্নতিকরণ ও কার্যকারী ব্যবস্থার সক্ষমতাকে কৌশলগতভাবে সমৃদ্ধ করা হয়। এক্ষেত্রে দরকার দেশের রাজনৈতিক শক্তিসমূহ, জনগণ এবং সরকারের সদিচ্ছা ও বাস্তবসম্মত পদক্ষেপ। এই পদক্ষেপ তখনই সম্ভব হবে যদি জনগণ ও দেশের রাজনৈতিক শক্তি ও অন্যান্য শক্তির পক্ষ থেকে সরকারের সাথে মিলে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়। এই প্রয়োজনীয় ঐক্য প্রতিষ্ঠার জন্যই আজকের এই আলোচনা ও আপনাদের নিয়ে সংলাপের আয়োজন করা হয়েছে। আমরা আপনাদের কাছে আবেদন জানাই, যদি কোনো কারণে জাতীয় নিরাপত্তা বিষয়টি গভীর সংকটের কারণ হয়ে দাঁড়ায়, তাহলে কিভাবে সকল পক্ষের উদ্যোগ ও অংশগ্রহণে জাতীয় ঐক্যমত বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা যায় সেই জন্য আজকে আপনারা খুবই সংক্ষিপ্তভাবে পরামর্শ দেবেন, আলোচনা করবেন। আপনাদের সেই আলোচনার ফলাফলকে কেন্দ্র করে আমরা ভবিষ্যতে গবেষণাগত ও বিশেষজ্ঞ পর্যায়ের আলোচনা সভা ও কর্মশালার আয়োজন করব। তার মাধ্যমে সংকটের প্রকৃত পরিধি ও পরিচয় চিহ্নিত করতে পারব। তাই আমি আপনাদের কাছে আহ্বান জানাই, আজকে আপনারা খুবই সংক্ষেপে কেবলমাত্র আপনাদের ধারণাসমূহ এবং কিছু পরামর্শ উপস্থাপন করবেন, যাতে করে আমরা অন্যান্য দায়িত্বশীল প্রতিষ্ঠান ও ব্যক্তিগত এই বিষয়ে প্রয়োজনীয় কাজ করতে পারি। আমরা আজকে আপনাদের কাছে বিশদ ও বিশ্লেষণমূলক বিস্তারিত আলোচনা আশা করছি না,
বরং জাতীয় নিরাপত্তার স্বার্থে জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা ও অপরিহার্যতার ক্ষেত্রে আপনাদের সমর্থন ও অংশগ্রহণের বিষয়ে প্রতিশ্রুতি ও সমর্থন আশা করছি, যা জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় ভবিষ্যতে ভূমিকা রাখবে। পাশাপাশি জাতির সামনে, জনগণের সামনে এমন একটি চিত্র ফুটে উঠবে যে আমরা সকলেই সবার আগে বাংলাদেশের ভাবনায় জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ এবং দলমত নির্বিশেষে জাতীয় নিরাপত্তার স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ। আমাদের আলোচনার আজকে এটাই হচ্ছে মূল লক্ষ্য।